আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স শেখাবো কিভাবে সহজে আমরা রোগুলোকে অটো হাইলাইট করতে পারি। ভিউয়ার্স দেখুন, আমি যেই সেলের ভিতরে ক্লিক করি ওই রোটা কিন্তু অটো হাইলাইট হয়ে যাচ্ছে, এমনকি লেখা বোল্ড হয়ে যাচ্ছে। ভালো করে দেখুন, যেটাতে আমি ক্লিক করি ওইটা বোল্ডও হয়ে যাচ্ছে এবং কি অটো হাইলাইট হয়ে যাচ্ছে। এমনকি আমরা এটা প্রিন্ট করলেও কিন্তু হাইলাইট করে খুব সহজেই প্রিন্ট করতে পারবো যে কালারটা আছে এটা। তো এটা কিন্তু আমরা ভিউয়ার্স দেখুন, এই যে নিচে নিয়ে আসলাম, নিচে ক্লিক করতেছি, এখানে কিন্তু হচ্ছে না ভিউয়ার্স। যেখানে আমাদের কি নাই, অ্যাক্টিভ সেল নাই, যেখানে কোনো ধরনের লেখা টেকা নাই সেগুলো, যেমন এইটাতে ক্লিক করতেছি, যেমন এটাতে আমাদের লেখা আছে, এটা হয়ে যাচ্ছে, নিচে নাই। তো নিচে আমাদের নিচে সেলগুলোতে আমরা ক্লিক করলে এগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, মানে রোটা কি হাইলাইট হচ্ছে না। কিন্তু যখনই আমি কোনো লেখার মধ্যে ক্লিক করতেছি তখনই কিন্তু ওই রোটা বেশি হচ্ছে না ভিউয়ার্স, এই যে এতটুকু হচ্ছে, কারণ হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত কিন্তু কি কমান্ড দিয়ে রেখেছি। তো ভিউয়ার্স এই কাজটা আমরা কিভাবে করলাম আমি এখন অন্য আরেকটা শিটে দেখাবো। তো আমি ক্লাস 7-এ চলে গেলাম। ক্লাস 7-এ এই শিটটাতে আমরা করবো। যেমন এখানে ক্লিক দিচ্ছি, কিছু হচ্ছে না ভিউয়ার্স। এখানে যেই ঘরটাতে ক্লিক করতেছি ওই ঘরটাই কিন্তু কি জাস্ট সিলেক্ট হচ্ছে, কিন্তু হাইলাইটও হচ্ছে না। তো কাজটা আমরা কিভাবে করলাম, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, যে পর্যন্ত আমাদের অ্যাক্টিভ সেলগুলোকে, যেই সকল ঘরগুলোতে আমাদের লেখা আছে, টেক্সট আছে, এই ঘর পর্যন্ত কি ওই ঘরগুলো আমরা সিলেক্ট করে নিলাম। দেন চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, সেখান থেকে আমরা নিউ রুলে চলে যাব। আচ্ছা, নিউ রুল থেকে আমরা চলে যাব যে একেবারে লাস্ট অপশন, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। মানে একটা ফর্মুলা ব্যবহার করার কথা বলেছে, ব্যবহার করো যেটাকে নির্ণয় করতে হবে হুইচ সেলস, কোন ঘরগুলোকে কি, যে ঘরগুলোকে আমাদের কি ফরম্যাট করতে হবে। ওকে, তো আমরা এই যে লাস্ট এটা দিলাম এবং এইখানে একটা ফর্মুলা আমরা লিখে দেবো, সমান সমান এটা লিখে দেবো সেল লেখার পরে আমরা ব্র্যাকেট দেবো, দেন ইনভার্টেড কমার ভিতরে রো লিখবো, ইনভার্টেড কমার ভিতরে রো দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো, দেন আবার সমান চিহ্ন দিয়ে আবার আমরা কি লিখবো, রো দিয়ে দুইটা ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, একটা স্টার্টিং একটা ক্লোজিং ব্র্যাকেট। এটা দিয়ে আমরা এখানে ফরম্যাট অপশানে চলে যাব। এটা দিয়ে ওকে দেবো না, ফরম্যাট অপশানে চলে যাব। এখান থেকে আমরা যেটা করবো, ফিল যে কোনো একটা কালার আমরা এখানে চুজ করব আমাদের পছন্দ মতো। যেমন আমি এই কালারটা চুজ করলাম। দেন হচ্ছে যে ভিউয়ার্স আপনারা চাইলে ফিল এফেক্ট অন্যান্য কালার এগুলো দিতে পারেন। এখানে যে গ্রেডিয়েন্ট কালার আছে, চাইলে আমরা এটাও দিতে পারি। তো আমার কাছে এটা বেশি একটা সুবিধা মনে হচ্ছে না, চাই এটা দিলাম। দেন হচ্ছে ফন্টটাকে আমরা এখান থেকে আরেকটা অপশন করতে পারবো, ফন্টটাকে আমরা এখান থেকে বোল্ড করে নিতে পারবো বা বোল্ড ইটালিকও করে নিতে পারবো, আমরা দুইটাই করে দিলাম। ওকে দিয়ে দিলাম। তো দেখেন প্রথমটা কিন্তু যেহেতু আমরা এখানে একটা কমান্ড করছি, প্রথম সেলটা কিন্তু কি হয়েছে, অটোমেটিকলি হাইলাইট হয়ে গেছে। এমনকি আমাদের এখানে কি দেখা যাচ্ছে যে এটা যে লেখাটা কিন্তু ইটালিকও হয়ে গেছে, বাঁকাও হয়ে গেছে, কিন্তু অন্য সেলগুলি হচ্ছে না ওই একটা সেলের জন্য। তো এখন অন্যান্য সেলের জন্য আমাদের এখানে ভিউয়ার্সে যে আমরা যে এই শিটটা অ্যাক্টিভ আছে, আমরা এই শিটটাতে একবারে নিচে শিটের এই যে ট্যাবে এখানে ভিউ কোড অপশন আছে, ভিউ কোড অপশনে চলে যাব। এখান থেকে আমরা জেনারেল থেকে ওয়ার্কশিটে চলে যাব। এখান থেকে আমরা লিখবো অ্যাক্টিভ সেল, লিখে ডট দেবো ভিউয়ার্স। অ্যাক্টিভ সেল লিখে ডট দেওয়ার সাথে সাথে যদি অপশন চলে আসে, বুঝতে হবে যে আপনার এই কোডটা কি কাজ করতেছে। দেন আমরা এখানে লিখবো অ্যাক্টিভ সেল লিখলাম, দেন আমরা এখানে লিখবো ক্যালকুলেট। এই যে ক্যালকুলেট চলে আসে, তো এখানে আমরা ট্যাব দেবো, ট্যাব দিলে অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এটা ক্লোজ করে দিলাম ভিউয়ার্স, এটা ক্লোজ করে দিলাম। এখন ভিউয়ার্স দেখুন, আমি যেই টেক্সটটাতে আমরা ক্লিক করি না কেন, পুরো আমাদের কি রোটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এবং কি লেখাটা কি হচ্ছে, বোল্ড ইটালিক হয়ে যাচ্ছে ভিউয়ার্স। দেখুন মানে সহজে আমরা এটাকে আলাদা করে বুঝতে পারি। যেমন এইটাতে, যেমন এইটার মতো ভিউয়ার্স, এখানেও কিন্তু আমাদের যেটাতে ক্লিক করি না কেন, কিন্তু এখানে হচ্ছে না, কারণ এখানে কিন্তু কোনো টেক্সট নাই, টেক্সটের সাথে কোনো সামঞ্জস্যতা নাই ভিউয়ার্স, যার কারণে এটা হচ্ছে না। আবার এই যেটাতে ক্লিক করতেছি এটাতে হচ্ছে। তো এইটা দ্বারা আমাদের কি কাজে আসবে, এটা দ্বারা আমরা সহজেই দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় একটা রোয়ের তথ্য দেখতে চাই, তখন দেখা যাচ্ছে পুরাটাকে আমার কি করতে হয়, এখানে গিয়ে হাইলাইট করতে হবে, এখানে গিয়ে সিলেক্ট করে কি এটাকে হাইলাইট করতে হবে, আবার বাদ দিতে হবে। তো আমার দরকার নাই, আমি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, দেন আমি কিন্তু খুব অনায়াসে কি করতে পারলাম, সেলটাকে হাইলাইট করতে পারলাম এবং প্রয়োজনে আমি এভাবে কিন্তু প্রিন্টও দিতে পারি ভিউয়ার্স। তো ভিউয়ার্স আশা করি আপনারা ট্রিক্সটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।